আমি যতই এখন নাটক করি আর যাই করি আমাকে কিন্তু ট্যাগ দেওয়া হয় চিত্রনায়িকা। আমি যেটা আমার এক্সপেকটেশন অনুযায়ী আমি কাজ পাচ্ছি না বা ওইরকমভাবে হচ্ছে না, মানে আমাকে মানানসই এরকম কোনো কাজ আসলে হচ্ছে না। তো তখন আমি এই জায়গাটা থেকে একটু ফেড আপ হয়ে গেলাম যে না আসলে এটা আমার জন্য না। অনেকটা সময় পার হয়ে গিয়েছে, এখন আসলে জায়গাটাও নষ্ট হয়ে গিয়েছে, আর ওইটার আসলে নতুন করে পসিবলও না ওই জায়গাটা ক্রিয়েট করা। দেন হচ্ছে আমার ফ্যামিলি থেকেও আসলে যেটা সত্যি কথা, আমার ফ্যামিলি আত্মীয় স্বজন কেউ মিডিয়াটাকে আসলে ওইভাবে সাপোর্ট করে না। তো আমিও যেহেতু স্টুডেন্ট ছিলাম, পড়াশোনার মাঝে ছিলাম, পড়াশোনার পাশাপাশি আমি কাজ করতাম, তো সব কিছু মিলিয়ে আমার একটু পার্সোনাল লাইফে প্রবলেম হচ্ছিল। তো বিচার বিবেচনা করে যখন আমার একটা ম্যাচুরিটি কাজ করেছে যে না আসলে এটা আমার জন্য ঠিক না, দেন আমি একটা সাইড হয়ে যাই। যাওয়ার পরে যেটা হয়েছে যে ওই যে বললাম যে করোনার পর নাটক ইনভলভ হলাম, কারণ নাটক থেকে আমার অনেক অফার আসছিল, বাট করা হয়নি কারণ দুইটা সেক্টর তো দুই রকম, আমি তো শিখেছি এখান থেকে। তো নাটকের সেক্টরটা না অনেক বড়, মানে সেই জায়গাতে এত বেশি ডিরেক্টর, এত প্রডিউসার, এত প্রোডাকশন, এত আর্টিস্ট, আসলে কেউ কাউকে ওইভাবে চিনি না, ওই আন্তরিকতাও নাই। তো সেই জায়গা থেকে একটু কনফিউশন কাজ করছিল। পরে ভাবলাম যে ঠিক আছে একটা করে দেখি, দেন একটা সিরিয়াল দিয়ে স্টার্ট করলাম। স্টার্ট করার পর প্রথমে কাজ করতে ম্যাচ করতে একটু প্রবলেম হচ্ছিল, কারণ বিগ জায়গা থেকে আসলে ছোট জায়গা থেকে উপরে যাওয়া যায়, বড় জায়গা থেকে নিচে নামাটা আসলে এটা অ্যাডজাস্ট করাটা অনেক বেশি প্রবলেম হয়ে যায়। বাট আমি খুব শর্ট টাইমে অ্যাডজাস্ট করে নিয়েছি, কারণ হচ্ছে আমার পার্সোনাল লাইফ আমি খুবই নর্মাল, মানে যারা আমার কাছের তারা জানে। তো ওই জায়গা থেকে আমার বেশি একটা প্রবলেম হয়নি, আমি ম্যাচ করে গেছি। অ্যান্ড আমি ওইটা যখন শুরু করলাম এরপরেই দেখলাম যে একটার পর একটা নাটকের অফার আসছে, দেন আমি স্টার্ট করলাম। একচেটিয়া আমি 3 বছর কাজ করেছি নাটকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইভেন আমি নাটকে কাজ করে অনেক বেশি স্বাচ্ছন্দ্যও ফিল করেছি। আমি যেটা সিনেমাতে পাইনি সেটা আমি অল্প সময় নাটকে পেয়েছি। তো ওই জায়গা থেকে আমি নাটকটাকে আসলে প্রেফার করি। আমি যতই এখন নাটক করি আর যাই করি আমাকে কিন্তু ট্যাগ দেওয়া হয় চিত্রনায়িকা। আমাকে কিন্তু কখনো মডেল বা অভিনেত্রী এইভাবে কিন্তু আমাকে আখ্যা দেওয়া হয় না। আমাকে কিন্তু এখনও কোনো ইন্টারভিউ হোক বা যে কোনো কিছু, আমাকে নিয়ে কোনো নিউজ হোক, সেখানে কিন্তু চিত্রনায়িকাটা কিন্তু আমার নামের সাথে বসে গিয়েছে, সেটা আমি কখনোই চেঞ্জ করতে পারবো না। যেহেতু ওই জায়গাটা বসে গিয়েছে, আমি যতই নাটক করি আমার তো অবশ্যই একটা ক্ষুধা আছে, কারণ আমি সিনেমা দিয়ে শুরু করেছি, আমার ক্ষুধা কিন্তু পূরণ হয়নি সিনেমা থেকে। আমি আমার চাওয়া মতো কোনো কিছু পাইনি, আমার এক্সপেকটেশনের জায়গাটা কিন্তু নাই, আত্মতৃপ্তিটা আমি পাইনি। তো আমার অবশ্যই ইচ্ছে আছে যে এমন কোনো একটা সিনেমা আমি করতে চাই যেটা দিয়ে দর্শক আমাকে মনে রাখবে, বা আমাকে দেখলে যাতে এই কথাটা বলে, ও ওই কাজটা দেখেছি, খুব ভালো করেছো, খুব ভালো লেগেছে। এতটুকুই আমার ক্ষুধা। সেটা এখন হতে পারে, 2 বছর পর হতে পারে, 5 বছর পর হতে পারে, আশা হারায়নি। জয়া আপু যদি এই সময় এসে গেইন করতে পারে, তো আল্লাহ চাইলে সম্ভব, সবই সম্ভব। হ্যাঁ, আমি আমি আসলে অনেক পলিটিক্সের শিকার হয়েছি, কারণ ফ্যামিলি সাপোর্ট একটা বিগ সাপোর্ট। কারণ আমি দেখেছি যে আমার সময়কার নায়িকারা বা আগে যারা ছিল তারা কিন্তু তার বাবা হোক বা মা হোক, বিশেষ করে মা অলওয়েজ তার সাথে থাকতো, তাকে সাপোর্ট দিত, অ্যান্ড কাজ নিয়ে যে কথাবার্তা বলা সেটা কিন্তু মাই হ্যান্ডেল করতো। একটা আমি যখন এসেছি তখন কিন্তু আমার ম্যাচুরিটি বা আমার বুদ্ধিশুদ্ধি অত বেশি ছিল না, আর যেহেতু আমার ফ্যামিলি মেম্বার্স বা আমার ফ্রেন্ড সার্কেল কেউ মিডিয়া রিলেটেড না, সো আমার এই জগৎটা সম্পর্কে টোটালি আইডিয়া ছিল না। তো যদি আমার সাথে কেউ থাকতো ফ্যামিলির, আমার মা হোক বা বাবা হোক, ওই সাপোর্টে হয়তো বা আমার জিনিসগুলো হ্যান্ডেল করতে সুবিধা হতো, ভালো মন্দটা বিচার করতে আমার সুবিধা হতো। তো সেই জায়গাটা আমি পাইনি। অ্যান্ড তারপরে যেটা হয় যে ওই যে যেটা বললো যে একজন ব্যাকিং হিসেবে কেউ থাকা, সেটা হোক প্রযোজক হোক পরিচালক, তো সেই জায়গাটাও আমার আসলে ছিল না যে কেউ আমাকে ওইভাবে মানে সাপোর্ট দিবে। সাপোর্ট হিসেবে আমি কাউকে পাইনি। আমি আসলে যতটুকু কাজ করেছি আমার নিজের বুদ্ধিতে, নিজের চিন্তায়, নিজের ইচ্ছায়। তো আমি মনে করি যে হ্যাঁ, আমি হয়তো বা আমার এক্সপেকটেশনের জায়গাটা আমি পাইনি, আমার জায়গা অনুযায়ী ওইভাবে আমি কাজ করতে পারিনি, বাট এতটুকু আমি অনেক বেশি প্লিজড যে আমার যোগ্যতায়, আমার এত কম্পিটিশনের জায়গা, এত এরকম একটা জায়গার মধ্যে সিনেমাতে আমি আমার ইচ্ছেতে, আমার ব্যাকিং ছাড়া যতটুকু আমি পেয়েছি, যতটুকু দর্শকের ভালোবাসা পেয়েছি বা আপনারা যারা আছেন সবার ভালোবাসা পেয়েছি, অ্যাটলিস্ট মৌমিতা আপু বলে যে সম্মানটা করে বা আমাকে যে চিনে মানুষ, এইটা আমার কাছে আমার মনে হয় যে অনেক বড় পাওয়া। এটা একান্তই আমার অর্জন, একান্তই আমার হচ্ছে কি যুদ্ধ।